আজ বানাচ্ছি মহারাষ্ট্রের একটা বিখ্যাত খাবার চিকেন রোশনি। তা চলুন ঝটপট করে বানিয়ে নিই। প্রথমে রসুনের খোসা ছাড়িয়ে নেব আর কিছুটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে সেগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এই যে যখন কালার চেঞ্জ হয়ে আসছে তার মানে ভাজা হয়ে গেছে। এগুলো একটা হামানদিস্তিতে দিয়ে ভালোভাবে চিপকে নেব, মানে থেতিয়ে নেব এক কথায়। এই যে থেতানো মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এবারে কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে নেব, আর সরিষার তেল যখন হিট হয়ে আসবে তখন এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারুচিনি আর কিছুটা জিরা। আর সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন কুচিয়ে রাখা ছোট ছোট করে মাংস দিয়ে দেব। মাংস আর পেঁয়াজ এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ভাজা করে নিয়েছি একসাথে। আর সাথে দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ। লবণ দিলে জলটা বার হয়ে আসবে, সাথে সাথে আর ভাজাটা ভালো হবে। ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এই যে এখানে কোনো রকম আমি কিন্তু আলাদা কোনো মশলা এখানে অ্যাড করব না। আগে থেকে চিপকে রেখেছিলাম যে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, সেটা এখানে দিয়ে দেব। দিয়ে আবার কিছুটা ধনেপাতা দিয়ে দেব। দিয়ে এখানে আমি আবার 2 মিনিটের মতো ভাজতে থাকব। আর দিয়ে দেব এখানে 2 থেকে 3 চামচের মতো টক দই। টক দই দেওয়ার পরে আবার আমি 2 থেকে 3 মিনিটের মতো এখানে রান্না করব বা কষাবো। মোটামুটি এখানে 90% রান্না আমার হয়ে গেছে। এবার কিছুটা গরম জল দিয়ে দেব, একেবারে অল্প পরিমাণ। আর কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করব না। খুন্তি ধুয়ে এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রান্না কিন্তু কমপ্লিট। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্না কেমন হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা রুটির সাথে বা দুপুরের ভাতের সাথে, রাত্রে রুটির সাথে বা পরোটার সাথে রাখতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়ে এসছে। শুকিয়ে একেবারে যখন আসবে, তেলে ভাবটা চলে আসবে, তখন আমি নামিয়ে নিয়েছিলাম। এই যে কমপ্লিট। আজ এ পর্যন্তই। নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবে।